এই মুভির শুরুতে আমাদের বলা হয় যে আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষের সঙ্গে একই পৃথিবীতে ট্রোল নামে কিছু প্রাণী বাস করত। আকারে তারা খুবই বড় ছিল। এখন কারণ এই বড় বড় দেখতে ট্রোলরা কোনো দানব ছিল না, বরং তারা ছিল এক ধরনের নিষ্পাপ প্রাণী, যাদের বড় শরীর গঠিত ছিল কাঁকর পাথর দিয়ে এবং তাদের হৃদয় ছিল মাটি আর কিছু গাছপালা মিশিয়ে তৈরি। দেখতে মনে হতো যেন তারাও প্রকৃতিরই এক ধরনের অংশ, যেমন আমরা এখন মানুষ। এই নিষ্পাপ ট্রোলরা কাউকে কোনো ক্ষতি করত না। তাদের শুধু ঘৃণা ছিল সূর্যের আলোকে, কারণ সূর্যের আলোই তাদের এমন শত্রু ছিল যা তাদের উপর পড়লেই জীবন্ত ট্রোল পাথরে পরিণত হয়ে মারা যেত। তারা মানুষের সঙ্গে হাসি খুশি তাদের জীবন কাটাত, কিন্তু তারপর সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করল। এই পৃথিবীতে খ্রিস্টধর্ম সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়তে লাগল এবং খ্রিস্টানরা ভাবতে লাগল যে এই পৃথিবী শুধু মানুষের জন্যই তৈরি এবং ট্রোলদের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। তারা এই নির্দোষ ট্রোলদের হত্যা করতে শুরু করল এবং তাদের ওপর খুবই নিষ্ঠুর অত্যাচার চালাতে লাগল। তারা ট্রোলদের জোর করে ধরে রোদে টেনে আনত, যাতে ট্রোলরা পাথর হয়ে মারা যায়। খ্রিস্টানদের পবিত্র জল, পবিত্র ঘণ্টা, এসব জিনিস ট্রোলদের খুব কষ্ট দিত, তাদের দুর্বল করে দিত এবং খ্রিস্টানরা এগুলোর সুযোগ নিয়ে তাদের মেরে ফেলত। এখানেই আমাদের জানা যায় যে নোরা নামে যে মেয়ে এই মুভির প্রধান চরিত্র, তার বাবা তাকে এসব গল্প শোনাতেন। তিনি সবসময় নোরাকে বলতেন যে তিনি এই বিষয় নিয়ে সবসময় দুঃখী ছিলেন, যে মানুষ নির্দোষ ট্রোলদের সাহায্য করার বদলে তাদের মারতে শুরু করল। এই সময় নোরা তার বাবাকে প্রতিশ্রুতি দেয় যে যদি এখনও এই পৃথিবীতে ভালো ট্রোল থেকে থাকে, তাহলে সে সব সময় তাদের সাহায্য করবে। এখান থেকেই দৃশ্য বদলে আমাদের দেখানো হয় বড় হয়ে যাওয়া নোরাকে। জানা যায় তার বাবা এক দুর্ঘটনায় মারা গেছেন এবং তার শোকে সে সবার থেকে আলাদা হয়ে একটি জঙ্গলে থাকে, কারণ সে এখনও ট্রোলদের নিয়ে গবেষণা করছে। কয়েক বছর আগে তার মুখোমুখি হয়েছিল ট্রোলদের সঙ্গে। ট্রোলদের নিয়ে যত বিভ্রান্তি তার মনে ছিল সব শেষ হয়ে গেছে এবং এখন সে আগের চেয়ে আরও ভালোভাবে ট্রোল নিয়ে গবেষণা করতে পারে। একদিন হঠাৎ কাউকে অচেনা একজন তার ঘরে ঢুকে পড়ে। নোরা না ঘাবড়ে পিছন থেকে তাকে আক্রমণ করে, কিন্তু জানা যায় সে আর কেউ নয় বরং চ্যাড, প্রেসিডেন্টের ব্যক্তিগত সেক্রেটারি, যে আগেও ট্রোলদের সঙ্গে লড়াই করার ক্ষেত্রে নোরাকে অনেক সাহায্য করেছিল। সে এখনও সরকারের হয়ে কাজ করছে, কিন্তু একই সঙ্গে ট্রোলদের বাঁচানোর জন্য কিছু নতুন উপায়ও খুঁজছে, কারণ নোরার বাবার মাধ্যমে সেও জেনেছিল ট্রোলরা খারাপ নয়, তারা কোনো দানবও নয়। এই সময় চ্যাড নোরাকে একটি বড় গোপন কথা বলার জন্য এসেছিল। এজন্যে সে তাকে এখানের থেকে একটি গোপন ল্যাবে নিয়ে যায়। এখানে আসার পরে নোরার দেখা হয় অধ্যাপক লাহোরির সঙ্গে। অধ্যাপক লাহোরিও নোরার মতো ট্রোল নিয়ে গবেষণা করছিলেন এবং এখানে নোরা এমন কিছু দেখে যা সে কখনো ভাবিওনি। সেই ট্রোলটিকেই যে নাজির সময় পাহাড়ের ভেতর থেকে বেরিয়েছিল, সেই একই ট্রোল অধ্যাপক লাহোরির ল্যাবের ভেতরে ছিল। তারা এই ট্রোলের নাম রেখেছিল জেরি এবং বিজ্ঞানীরা বলেছিল যে এই ট্রোল গত ১০০ বছর ধরে ঘুমিয়ে আছে। এখানে নোরা আরও জানতে পারে যে বিজ্ঞানীরা তাদের গবেষণার জন্যে এই ট্রোলের অনেক অংশ কেটে পরীক্ষা করছিল। এটা শুনে নোরার আগে ভরে যায়। তার ট্রোলের জন্য কষ্ট লাগছিল। সে এখন লিফটে করে ট্রোলের কান বরাবর ওপরে উঠে যায় এবং চুপি চুপি তার কানে একটি কবিতা পড়তে থাকে। নোরার ভালোবাসা ও তার অনুভূতি ট্রোলকে চোখ খুলতে বাধ্য করে এবং ১০০ বছর পরে জেরি নামের এই ট্রোল আবার জেগে ওঠে। নিজেকে বাধা অবস্থায় দেখে সে পাগলের মতো হয়ে যায়। রাগে ল্যাবের সবকিছু ভাঙতে শুরু করে, এমনকি সে নোরার লিফটটিকেও দূরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু লিফটের বেল্টের কারণে নোরার প্রাণ বাঁচে। তারপর দেখা যায় এই ট্রোল নিজেকে মুক্ত করে ল্যাব ভেঙে বাইরে বেরিয়ে এসেছে। একদিন হঠাৎ কাউকে অচেনা একজন তার ঘরে ঢুকে পড়ে। নোরা না ঘাবড়ে পিছন থেকে তাকে আক্রমণ করে, কিন্তু জানা যায় সে আর কেউ নয় বরং চ্যাড, প্রেসিডেন্টের ব্যক্তিগত সেক্রেটারি, যে আগেও ট্রোলদের সঙ্গে লড়াই করার ক্ষেত্রে নোরাকে অনেক সাহায্য করেছিল। সে এখনও সরকারের হয়ে আসলে এই ট্রোল আগের ট্রোলদের মতো ভালো ছিল না। এই ব্যাপারটি নোরা এবং তার দল শিগগিরই বুঝে যায় এবং তারা সেই ট্রোলটিকে থামানোর সিদ্ধান্ত নেয়। নোরার পুরো টিমের সঙ্গে প্রেসিডেন্টের মিটিং হয়। প্রেসিডেন্ট চান সেই ট্রোলটিকে মেরে ফেলা হোক, কিন্তু নোরা ও চ্যাড মোটেও চায় না ট্রোলটিকে মারা হোক। তারা মিশনের জন্য প্রস্তুত হয়, কিন্তু গোপনে তারা পরিকল্পনা করে যে তারা যে কোনো অবস্থায় ট্রোলটিকে বাঁচাবে। পরের দৃশ্যে ক্রিস নামের এক ক্যাপ্টেনকে দেখানো হয়, যিনি এই পুরো মিশনে তাদের সঙ্গে থাকবেন। ক্রিস ও তার দল ইউভি লাইট লাগানো বড় বড় হেলিকপ্টার প্রস্তুত করে। উদ্দেশ্য হল রাতের সময় ট্রোলকে পাথর করে ফেলা। রাতে দেখা যায় জেলি নামের ট্রোল এখনও মানুষ ধরে ধরে খাচ্ছে। তখন ক্রিস ও তার সঙ্গীরা
হেলিকপ্টারে করে ট্রোলকে মারতে যায়। তারা ইউভি লাইট দিয়ে ট্রোলটিকে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু তাকে পাথর বানাতে পারে না। আর এখন ট্রোল তাদের এই আক্রমণে খুব রেগে যায় এবং একটি বৈদ্যুতিক টাওয়ার মাটি থেকে তুলে তাদের দিকে ছুঁড়ে মারে। এই ঘটনায় ক্রিসের বন্ধুর হেলিকপ্টার ধ্বংস হয়ে যায় এবং তার বন্ধু মারা যায়। বন্ধুর মৃত্যু দেখে ক্রিসের প্রচণ্ড রাগ হয়। সে এখন পুরোপুরি প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে এবং ট্রোলকে মারার কথা ভাবে। কিন্তু নোরা, যে তার পিছনে বসেছিল, তাকে বোঝায় যে মানুষই ট্রোলদের দানব বানিয়েছে। সবাই জিজ্ঞেস করতে থাকে, আমরা এখন কি করব? সে তো সর্বত্র ধ্বংসই করে যাচ্ছে। তখন নোরা বলে তার কাছে একটি আইডিয়া আছে। সে সবাইকে একটি বড় গুহার ভেতরে নিয়ে যায় এবং এখানে জানা যায় এই পৃথিবীতে জেরি ছাড়াও আরেকটি ট্রোল ছিল, কিন্তু সে জেরির মতো নয়, বরং খুবই ভালো। অনেক বছর আগে নোরা তাকে দেখেছিল। নোরা প্রায়ই সেই ট্রোলের কাছে যেত, তাই সে তার ভালো বন্ধু হয়ে গিয়েছিল। নোরা এই ট্রোলের নাম রেখেছিল নেচার। নোরা বলে যে মানুষ এই পাহাড়েই সব ট্রোলকে মেরেছিল এবং তখন এই ছোট শিশুর ট্রোলটি বেঁচে গিয়েছিল, আর এখন 1000 বছরের মধ্যে সে এত বড় হয়েছে। নোরা তার কাছে সাহায্য চায় জেরিকে থামানোর জন্য। নেচার নোরার কথা মেনে জেরির কাছে যায়, কিন্তু জেরির রাগ এতই গভীর ছিল যে সে কারো কথা শুনতে চায় না। জেরি জোরে পা মারে এবং তার আঘাতে নেচারের পায়ের নিচের বরফ ভেঙে যায় এবং নেচার পানির নিচে পড়ে যায়। এটা দেখে নোরার মন ভেঙে যায়, কারণ সে ভাবতে থাকে নেচার ডুবে মারা গেছে। এরপর দেখা যায় জেরি ট্রন্ডহাইমের দিকে এগোতে থাকে, যেখানে সেন্ট উলফ ছিলেন। নোরা ও তার দলও সেখানে যায়। তারা জানত এই চার্চের ভেতর সেন্ট উলফের কবর আছে, কিন্তু কেউ কখনো খুঁজে পায়নি। নোরা ও চ্যাড পেন্টিংয়ের মধ্যে 3টি চিহ্ন দেখতে পায়, যেগুলো দরজা খোলার চাবি। তারা 3টি লাঠি ঢুকিয়ে দেয়ালে ঘোলালে ভেতরে সেন্ট উলফের কঙ্কাল পাওয়া যায়, যার হাতে তার রূপোর তলোয়ার ছিল। এখানে উলফের কাপড়ের ভেতর একটি অসম্পূর্ণ চিঠি পাওয়া যায়। চিঠি অন্য অর্ধেকটি সেই ল্যাবেই ছিল যেখানে ট্রোল জেরিকে রাখা হয়েছিল। তারা 2 অংশ মিলিয়ে দেখে এবং জানতে পারে একটি বড় সত্য। সবাই মনে করত সেন্ট উলফ ট্রোলদের মেরেছিল, কিন্তু তা সত্য নয়। সে কখনো ট্রোলদের মারতে বলেনি। সেই শুধু তাদের পৃথিবীর অন্য পাশে পাঠাতে চেয়েছিল, যাতে মানুষ ও ট্রোল কেউ কারোর বিরক্ত না করে। কিন্তু চার্চ তার কথা শোনেনি এবং চার্চের নির্দেশে সব ট্রোলকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এরপর চার্চই এই দোষ উলফের উপর চাপায় এবং এমনকি সত্য লোকাতে উলফকেও হত্যা করে ও তার কবর লুকিয়ে ফেলে। নোরা বুঝে যায় জেরি তার সব সাথীদের প্রতিশোধ নিতে ট্রন্ডহাইম যাচ্ছে। নোরা তার বাবার গবেষণায় আরও জানতে পারে ট্রোলকে শুধু হোলি ওয়াটার দিয়েই দুর্বল করা যায়। চার্চের নিচে হোলি ওয়াটারের একটি বড় হ্রদ ছিল। নোরা ও তার টিম সেখান থেকে হোলি ওয়াটারের অস্ত্র বানায়। জেরি রাতে শহরে এলে চার্চের ঘণ্টা বাজিয়ে তাকে দুর্বল করে, তারপর হোলি ওয়াটার বল ছোড়ে। কিন্তু এতে জেরির কোনো ক্ষতি হয় না। সে আরও রেগে যায় এবং বেশি ধ্বংস করতে থাকে। ঠিক তখনই পানির ভেতর থেকে নেচার ফিরে আসে। নোরার আনন্দ ধরে রাখার মতো না। নেচার জেরিকে থামানোর জন্য লড়াই শুরু করে। 2 ট্রোলের মধ্যে তুমুল যুদ্ধ চলে। নোরার দল তাকে বলে যেদিকে মারতে হলে তার শরীরে নয়, তার হৃদয়ে হোলি ওয়াটার পৌঁছাতে হবে। কিন্তু ট্রোল লড়াই করছে বলে তার মুখে বোমা ছোড়া সম্ভব হচ্ছিল না। তখন চ্যাড নিজের আত্মত্যাগের সিদ্ধান্ত নেয়। সে ক্রিসকে বলে যে সুযোগ পেলেই সে হোলি ওয়াটার নিয়ে জেরির মুখে লাফিয়ে পড়বে। সবাই তার সিদ্ধান্তে দ্বিধায় পড়ে, কিন্তু মানবজাতিকে বাঁচানোর এটাই একমাত্র উপায়। চ্যাড হোলি ওয়াটার বোমা নিয়ে জেরির মুখের কাছে যায়। প্রথম চেষ্টা ব্যর্থ হয়। তখন চ্যাড তার স্ত্রীকে ফোন করে শেষ বিদায় জানায়। সে স্ত্রীকে বলে আমার বাচ্চাকে বলবে বাবা তাকে খুব ভালোবাসত। তার স্ত্রী তখন গর্ভবতী ছিল। এ কথা বলে চ্যাড বোমা নিয়ে হেলিকপ্টার থেকে জেরির মুখে লাফ দেয়। বোমা জেরির ভিতরে বিস্ফোরিত হয় এবং তার হৃদয়ের দিকে আলো দেখা যায়। জেরির শরীর ভিতর থেকে ধ্বংস হতে থাকে। তখনই সুযোগ দেখে নেচার তার পেছন দিয়ে হাত ঢুকিয়ে তার হৃদয় বের করে ফেলে। এভাবে জেরির মৃত্যু হয় এবং নোরা ও তার দলের জয় হয়। তবে তারা সবাই চ্যাডের জন্য প্রচণ্ড দুঃখ পায়, কিন্তু মানবজাতি রক্ষা পায়। পোস্ট ক্রেডিট দৃশ্যে
কয়েক মাস পরে দেখা যায় চ্যাডের স্ত্রী একটি ছেলে সন্তান জন্ম দিয়েছে। নোরার বাড়িতে টিম ছুটি কাটাতে এসেছে। হঠাৎ বাড়ি কাঁপতে থাকে। নোরা বাইরে এসে দেখে নেচার তার বাড়ির দিকে আসছে। জানা যায় মানুষ এখন নেচারের প্রকৃত রূপ জেনে গেছে। সে মানুষের শত্রু নয়, বরং বন্ধু। তাই সে আর লুকিয়ে নয়, খোলামেলাভাবেই থাকে। এক কথায় ট্রোল ও মানুষের মধ্যে আবার বন্ধুত্ব ফিরে এসেছে। তবে গল্পের পেছনে দেখা যায় একজন অধ্যাপক এখনও একটা ছোট ট্রোলকে তার গোপন ল্যাবে বন্দী করে রেখেছে, যে ধীরে ধীরে বড় হচ্ছে। তার সঙ্গে তারা কি করতে চলেছে কেউ জানে না, এবং সেই ছোট ট্রোলকেই দেখিয়ে গল্পটি শেষ হয়।